এই দুনিয়াটা হলো মরিচিকা, ধোঁকা, লোভ, লালসা, দুঃস্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যুর পরে মনে হবে যেন আমরা একটা অন্য জগতে ছিলাম, আমরা একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাদের এরকম মনে হবে। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আদেশটা কার? আমরা যে সকলে মরব, এটা কি বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়, ঠিক আছে। দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, and the most uncertain thing in our life is the time of death. আমরা সকলে জানি আমরা মরব, মৃত্যুবরণ করব, এটা সুনিশ্চিত। কিন্তু কোন দিন মরব এটা হলো অনিশ্চিত। আমরা প্রত্যেক মানুষ জানি আমরা মরব, এটা প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ জানে। কিন্তু মৃত্যুর সময়টা কখন, এটা হলো সবচেয়ে ভয়ঙ্করতম কথা। কখন মরব? আজ আছি কাল নাই, এটাই হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখবেন মসজিদে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বাড়িতে যখন গিয়েছে কবর পেয়েছে লাশ। অনেক মানুষ আছে ঘুমের ঘরে লাশ হয়ে পড়ে থাকে, ঘুম গিয়েছে রাত্রিতে সকাল উঠতে পারে না। কত যে ভয়ঙ্করতম মৃত্যু। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মৃত্যুটা কোনো মানুষ এই দুনিয়াতে শেয়ার করতে পারে না। আপনি মরতে যে কত কষ্ট হবে এটা কি জানেন? এটা জানেন না। এমনকি আপনার দাদা বাবারা যখন মরেছে, মৃত্যু যে কত যন্ত্রণা, যত কষ্ট, এটা কি কেউ শেয়ার করতে পেরেছে? এমনকি একটা প্রাণীর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে মরণ। মরণের চাইতে কঠিনতম শাস্তি আর নাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রতি লোভ লালসা গাফলতি তোমাদের কশ্চিন কালও থামবে না। যতক্ষণ না তোমরা কবরে যাও, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের লোভ লালসা থাকবে। এজন্য দুনিয়ার প্রতি প্রচুর লোভ লালসা করা যাবে না। দেখবেন এই দুনিয়াতে যাদের সাইকেল আছে সে মনে মনে ভাবে একটা যদি হুন্ডা চালাইতে পারে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুন্ডার ব্যবস্থা করে দিয়েছে। এবার মনে মনে ভাবে একটা যদি কার হইতো, মাইক্রো হইতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন কারেরও মাইক্রোর ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে মনে মনে ভাবে একটা যদি বিমান হইতো, পাখি যেভাবে আমি উঠতাম, আল্লাহ রাব্বুল আলামিন সেটারও ব্যবস্থা করে দিয়েছে। কথা বলতে কিনা? আবার অনেকে দেখবেন বাটন ফোন ইউজ করে, মনে মনে ভাবে কিরে সবাই তো টাচ ফোন ইউজ করে, এরকম শখ আছে না? নয়? সেদিন বের আসেনি? নাই? আছে, আছে। এক কান দিলে কেউ এটা হালাইবেন না। তো এই মনে মনে ভাবেন একটা যদি টাচ ফোন দেয়, আমার টাচ ফোন টিপার অনেক শখ। আল্লাহ রাব্বুল আলামিন টাচ ফোনের ব্যবস্থা করে দিয়েছে। এরপর মনে মনে ভাবে সবাই এক ফোন ইউজ করে আপেল কোম্পানি, পিছনে আপেল আছে, দামি ফোন, আইফোন। এটা যদি ব্যবহার করতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আইফোনের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে যারা আইফোন ব্যবহার করে তাদের চোখ আলু পড়ে। আপেল কোম্পানির সবচেয়ে দামি ফোন হচ্ছে ম্যাক্স প্রো, এটা সবচেয়ে দামি ফোন। এটা যদি আমি ব্যবহার করতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা সেটারও ব্যবস্থা করে দিয়েছে। তার মানে দুনিয়ার প্রতি লোভ লালসা মানুষের কশ্চিনকালও থামবে না। এরপরে যারা মেম্বার হয়েছে মনে মনে ভাবে যদি চেয়ারম্যান হতে পারতাম তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যানের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে মনে মনে ভাবে যদি সংসদে যাইতে পারে মানুষের জন্য কিছু করতে পারবো, আল্লাহ তাআলা সংসদে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এরপর মনে মনে ভাবে যদি মন্ত্রী হইতে পারতাম, মিনিস্ট্রি, আল্লাহ তাআলা মিনিস্ট্রির ব্যবস্থা করে দিয়েছে। এরপর আর বাকি আছে কয়টা? একটা, প্রধানমন্ত্রী। কয়টা? মনে মনে ভাবে যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম, কিন্তু এই দেশে কোনো সুযোগ নেই, হয় এইটা ন ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তার সকল বলেন আমিন। আল্লাহ বলেন দুনিয়ার প্রতি লোভ লালসা গাফলতি আকাঙ্ক্ষা তোমাদের
কোশ্চিন কালো কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকাও। কবরে ঢুকার আগ পর্যন্ত তোমাদের লালসা থাকবে আদেশ টাকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা হলে ফকির, তোমাদের স্বভাব আরো লাগবে, কিন্তু ধনী একজন, তিনি কে? মানুষের স্বভাব হলো আপনি যতই দিবেন তার ততই লাগবে, এটাই স্বভাব, ফকিরের মতো স্বভাব। কথা বলে ঠিক কিনা?